তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে নিজেকে আড়াল করে পৌঁছল শীত। চা বলয়ের রহস্যময় পরিবেশ। শুক্রবার সন্ধ্যে থেকেই মিলেছিল পূর্বাভাস, বইছিল হিমেল হাওয়া। রাত বাড়তেই কুয়াশার চাদর গায়ে গুটি গুটি পায়ে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্সে পৌঁছল শীত। পারদ ওঠানামা করছে সর্বোচ্চ 27, সর্বনিম্ন 14 ঘরে। মরশুমের প্রথম কুয়াশার স্বাদ নিতে ভোর হতেই পথে দেখা মেলে প্রাতঃভ্রমণকারী দলের সদস্যদের। শনিবার ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে জেলা জুড়ে। শুক্রবার সন্ধ্যে থেকে শীতের হাত থেকে রেহাই পেতে ও শরীর গরম করতে আগুন জ্বালিয়ে মানুষের জটলা দেখা গেছে নানান জায়গায়। শনিবার সকালেও কুয়াশায় মুখ ঢেকেই ঘুম ভেঙেছে জল শহরের। সকাল 9টা পর্যন্ত কুয়াশা ছিল শহরের ব্যস্ত এলাকাতে। চলতি সপ্তাহে সন্ধ্যা হলেই কুয়াশা আর জাঁকিয়ে ঠান্ডা পড়ছে জলপাইগুড়িতে। কুয়াশার জেরে সমস্যায় পড়ছেন গাড়ি চালকেরা। কমেছে দৃশ্যমানতা, দুর্ঘটনার সম্ভাবনাও হয়েছে প্রবল। শীতের হাত থেকে বাঁচতে ভিড় বেড়েছে চায়ের দোকানগুলিতে। শীতের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করেছে মানুষ। জলপাইগুড়ির বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে পরিযায়ী পাখিদের, যা মন কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে, এমনই তথ্য মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ পূর্ব হাওয়ার প্রভাব দেখা যাবে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে সোমবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আবার মঙ্গলবার থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বাড়ছে। দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি অঞ্চল, বিশেষ করে সান্দাকফু ও টুমলিংয়ে শনিবার থেকে সোমবারের মধ্যে স্নোফলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই শীত ও বৃষ্টির সম্ভাবনা আরও মোহময় করে তুলবে উত্তরবঙ্গের প্রকৃতিকে। তবে যাতায়াত ও দৈনন্দিন কাজে অসুবিধা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে ডুয়ার্সের চা বাগানগুলোতে ইতিমধ্যেই বন্ধ হয়েছে কাঁচা পাতা তোলা। শ্রমিকহীন সবুজ গালিচার দেশও ঢেকেছে ঘন কুয়াশায়, সঙ্গে দোসর নিস্তব্ধতা। সব মিলিয়ে পর্যটন মরশুমে ডুয়ার্সে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে উইকেন্ডে বাড়তি পাওনা কুয়াশার চাদরে ঘেরা এক রহস্যময় পরিবেশ। শীতের ইনিংসে উত্তর নাকি পশ্চিম, তাপমাত্রার পারদ নামায় কতটা পাল্লা দেবে বঙ্গের দুই প্রান্ত, সেটাই এখন দেখার। প্রচন্ড ঠান্ডা, মানে এই 2 দিন ধরে যেভাবে ঠান্ডা পড়েছে, মানে কুয়াশা আর ঠান্ডা কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে, আর খুবই ঠান্ডা। ভাবছিলাম ঠান্ডাটা মনে হচ্ছে একটু ডিসেম্বরের শেষের দিকে পড়বে, কিন্তু হঠাৎ করে যে এরকম কুয়াশা ঠান্ডা 2 দিন ধরে পড়ে আমি ভাবতে পারিনি। ভালোই লাগছে, খুব ঠান্ডা। ঠান্ডাটা তো ভালোই পড়ছে। হ্যাঁ, এটা 25শে ডিসেম্বর ঠান্ডাটা শুরু হয়ে গেল। শুরু হলো কেবল কালকে থেকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।